দেখি বাবা ব্যাগটা। হ্যাঁ হ্যাঁ খোলো। বাবা দেখো কতগুলো টাকা। বাবা আমাদের তো কপাল খুলে গেছে। রাস্তায় একটা লোকও পাইনি বাবা। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা ভালো আছেন? হ্যাঁ মা ভালো আছি মা। চাচা আমরা আসছিলাম ক্রিয়েটাস কম্পিউটারের পক্ষ থেকে কম্বল বিতরণ করতে। ধরেন এই নেন। এই ভিডিও কর ভালো করে, পুরো ভিডিও কর যেন ভালো করে পায়। চাচা শুনেন, দেখা যাচ্ছে শীতে কাঁপছেন, এই কম্বল গায়ে দিয়ে এখন থেকে ভিক্ষা করবেন, ঠিক আছে? ঠিক আছে মা। এই ভিডিও কর, ভালো করে ভিডিও কর, এটা শুদ্ধ ভিডিও কর। আমরা যদি এই শীতে কম্বল বিতরণ করে ভিডিও করি তাহলে আমরা রাতারাতি ভাইরাল হয়ে যাব আর আমাদের কোম্পানির সেলও বেড়ে যাবে। চাচা ধরেন। বাবা ওনাদের কম্বল নিও না, ওনারা দেখো আমাদেরকে কম্বল দিতে দিতে ভিডিও করতেছে আমাদেরকে কম্বল দিয়ে। এই কম্বল তুমি নিও না। ওনারা যে ভিডিও করতেছে, এই ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় ছাড়বে তখন তো ওনারা রাতারাতি ভাইরাল হয়ে যাবে আর অনেক টাকাও ইনকাম করবে। তুমি মনে করতেছো ওনারা আমাদেরকে উপকার করছে, তাই না? না না বাবা, ওনারা আমাদেরকে উপকার করছে না, ওনারা ওনাদের স্বার্থের জন্য আমাদেরকে কম্বল দিচ্ছে। তুমি এই কম্বল নিও না, এই কম্বল দিয়ে দাও। না বাবা, ভিডিও করুক আর যাই করুক, এই শীতের সময় একটা কম্বল পেয়েছি, এটা অনেক কিছু। আর এই শীতের সময় এই কম্বল দিয়ে দুই বাব্বাটা শুয়ে থাকবো বাবা। আর এই আপনি ধরছেন না কেন? আপনি ধরেন, আপনি দেখে খালি গায়ে শীতে কাঁপছেন। শুনেন, এখন থেকে কম্বল গায়ে দিয়ে ভিক্ষা করবেন, ঠিক আছে? চাচা আমি যাই, আমাদের এই কোম্পানির জন্য দোয়া করবেন। আমার আবার অনেক কাজ আছে, সামনে অনেক ভিক্ষুক আছে, তো তাদেরকে কম্বল বিতরণ করতে হবে, ঠিক আছে? ঠিক আছে মা, মন খুলে কোম্পানির জন্য দোয়া করবো মা। আচ্ছা এখন আসি তাহলে। আচ্ছা বাবা চলো। বাবা আমি তোমাকে বারবার নিষেধ করলাম যে কম্বলটা না নেওয়ার জন্য, তুমি এই কম্বলটা নিলাই। এই দেখেছো এই স্যার আর এই ম্যাডাম কতটা খারাপ মানুষ। ওনারা ভিডিও করতেছিল, ওনারা যখন প্রথম ওদিক থেকে আসছিল না, আমি তখনই দেখতেছিলাম বাবা যে ওনারা হাতে ফোন বের করেছে ভিডিও করার জন্য। ওনারা এই কম্বলটা দিয়ে ভিডিও করেছে, সবাই সোশ্যাল মিডিয়ায় যারা যারা ফোন চালায় সবাই আমাদেরকে দেখবে, আমার বন্ধু বান্ধবেরাও দেখবে। আমি তোমাকে বারবার নিষেধ করলাম কম্বল নিও না নিও না, তারপরে তুমি নিলা। এই যুগে কেউ কারো স্বার্থ ছাড়া কারো ভালো চায় না, বুঝো নাই? চলো আমরা যাই। আরে বাবা, এই দুনিয়ায় 2 টাকা দান করবে বাবা, 10 টাকা ইনকাম করে নিয়ে যাবে, এটাই দুনিয়ার নিয়ম বাবা। এটা নিয়ে মন খারাপ করো না বাবা। ঠিক আছে চলো। বাবা দেখো একটা ব্যাগ পড়ে আছে। এই একটা সাহেব আর একটা ম্যাডাম আসছিল না? হ্যাঁ এই ব্যাগটা ওই সাহেবের। দেখো তো বাবা। দেখি বাবা ব্যাগটা। হ্যাঁ হ্যাঁ খোলো। বাবা দেখো কতগুলো টাকা। এই টাকা নিয়ে আমরা অনেকদিন বসে খেতে পারবো। চলো আমরা এখান থেকে চলে যাই। না বাবা, ওই টাকা আমাদের নয় বাবা, যার টাকা তাকে আমরা ফেরত দিয়ে আসি বাবা। বাবা তুমি কি বলো? 4 টাকা তাকে ফেরত দিবা? বাবা একটা কথাই আছে না, মহান আল্লাহ তাআলা যা করে তার বান্দারা মঙ্গলের জন্য করে। একটাবার ভেবে দেখো, একটু চিন্তা করে দেখো যে সাহেব আর যে ম্যাডাম এতক্ষণ আমাদেরকে সামান্য একটা কম্বল দিয়ে ভিডিও করলো, আল্লাহর প্রতিদান তাদের এই ব্যাগটাই এখানে পড়ে গেছে। আর এই ব্যাগের ভিতরে এতগুলো টাকা, দেখতে পেরেছো? আর এই টাকা আমরাই নিব, কারণ এই টাকাগুলো আমাদের কাজে লাগবে। বাবা আমি না এভাবে আর দিনকাল পার করতে পারছি না। আমি যখন আমার বন্ধু বান্ধবের সাথে বাইরে ঘুরতে বেরোই, আমাকে কেউ তারা ঘুরতে নেয় না। তারা বলে কি জানো? বলে তোর বাবা ভিক্ষা করে, তুই ভিক্ষা করিস, তুই আমাদের সাথে ঘুরতে পারবি না, এমন কথা বলে। আরও বলে কি জানো? বলে তোরা কি সমাজে চলতে পারিস? তোদের সমাজে চলার মতো কোনো মুখ আছে? এসব কথা শুনতে ভালো লাগে না। তাই আমি চিন্তা ভাবনা করছি, এই টাকার ব্যাগটা যেহেতু আমরা পেয়েছি, এই টাকা দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করব। আমরা ব্যবসা করে আমাদের জীবন পাল্টে যাবে, আমাদের দেখবে যে অনেক উন্নতি হবে। আর যদি ব্যবসাও না করি তারপরেও এই টাকা দিয়ে আমি বসে বসে খেতে পারবো। আমার বন্ধু বান্ধবরা আমাকে আর কখনো বলবে না আমার বাবা ভিক্ষা করে, আমি ভিক্ষা করি। আমার ভিক্ষা করতে ভালো লাগে না বাবা। না বাবা, যে যেই বলুক, অন্যের টাকা মেরে খাওয়া যাবে না, আল্লাহও তাতে ক্ষমা করবে না। আর যার টাকা তাকে আমরা ফেরত দিয়ে আসি। বেশি দূর যায়নি, এই দিকেই গেছে ম্যাডামেরা। চলো বাবা। না না বাবা, আমি এই টাকা ফেরত দেবো না। এই টাকা দিয়ে আমি ব্যবসা করব। আমি এসব ভিক্ষা করতে পারবো না, আমার ভালো লাগে না ভিক্ষা করতে। না বাবা, তুই যাই বল, যার টাকা তাকে আমি ফেরত দিবই। চলো আমার সঙ্গে, বেশি দূর যায়নি, সামনে ভিক্ষুকেরা আছে, ওখানে হয়তো কম্বল বিতরণ করতেছে। চলো বাবা। না বাবা আমি যাবো না না বাবা, চলো বাবা, পড়ার অন্যায় করতে নেই বাবা। বাবা বাবা শোনো, বাবা শোনো শোনো, একটাবার ভেবে দেখো। না 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 না, পড়ার অন্যায় করা হবে না বাবা। চলো বাবা, চলো চলো চলো। রায়হান টাকার ব্যাগটা দে, কিছুক্ষণ পর আবার কম্বল কিনতে যেতে হবে। আচ্ছা ম্যাডাম এই যে
ম্যাডাম ব্যাগ, টাকার ব্যাগ কই গেল? হ্যাঁ, আরে রাহান কি বলছিস, টাকার ব্যাগ কই? ওখানে তো 10 লক্ষ টাকা আছে। ম্যাডাম আমার মনে হয় আমরা শেষ যেখানে কম্বল বিতরণ করছি টাকার ব্যাগটা ওইখানে পড়ে গেছে। চলেন ম্যাডাম আসেন। আরে রাহান তুই কি বলছিস? ওখানে যদি টাকার ব্যাগ পড়ে থাকে তাহলে কি আমরা গিয়ে ওই টাকার ব্যাগটা পাবো? হ্যাঁ, এখনকার ছোট লোকরা তো টাকার প্রতি এতটাই লোভ, ওরা যদি একবার টাকার ব্যাগটা পায়, যদি দেখতে পারে ওখানে 10 লক্ষ টাকা, তাহলে তো ওরা আমাদের ব্যাগটা ফিরিয়ে দিবে না। এতক্ষণে হয়তো টাকার ব্যাগটা নিয়ে পালিয়ে গেছে। ম্যাডাম পৃথিবীতে সব মানুষ খারাপ না, কিছু মানুষ ভালোও আছে। ওনারা যদি ভালো হয় ব্যাগটা আমরা ঠিকই পাবো। ম্যাডাম আসেন। এই রাহান তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই তো নিজের কাজটা ঠিকমতো করতে পারিস না, আমাকে আবার জ্ঞান দিচ্ছিস? ম্যাডাম আরে এই ছোট লোকের বাচ্চা, তোর আবার কি হয়েছে? একটু আগে না তোকে কম্বল বিতরণ করে দিয়ে আসলাম, এখন আবার পিছু পিছু এই পর্যন্ত চলে আসছিস? ম্যাডাম টাকা। এই ছোট লোকের বাচ্চা, একটু আগে কম্বল দিয়েছি বলে এখন আবার টাকার জন্য চলে আসছিস? ম্যাডাম চুপ থাকেন, আপনি অনেক কথা বলে ফেলেছেন। ম্যাডাম আপনি না জেনে না শুনে এসব কথা বলতে পারেন না। আপনি কি করলেন? কিছু না জেনে কিছু না শুনে আমার বৃদ্ধ বাবার গায়ে হাত তুললেন। এই ফকিন্নির বাচ্চা চুপ থাক। তোদের মতো ছোট লোকদের না এই একটা স্বভাবই, তোদেরকে খেতে দিলে তোরা শুতে চাস। এই তোদের অভ্যাসটা তোরা পাল্টাতে পারিস না, এই জন্যই তো তোদেরকে এখন কেউ সাহায্য করতেও চায় না। ম্যাডাম প্লিজ আল্লাহর দোহাই লাগে ম্যাডাম একটু চুপ থাকেন, একটু আমাদের কথাগুলো শুনেন। আমরা এখানে কেন আসছি, কি জন্য আসছি একটু শুনেন। আপনি তো শুনতেই চাইলেন না, আপনি আপনার মধ্যে বলতেইছেন। কি জন্য আবার আসবি? ওই যে এসে বলবি ম্যাডাম আমরা 2 দিন ধরে না খেয়েছি, আমাদেরকে টাকা দিয়ে সাহায্য করেন, এটার জন্যই তো এসেছিস, তাছাড়া তো তোদের আর কোনো কাজ নেই। না ম্যাডাম, আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের টাকার প্রতি কোনো লোভ নেই। কিন্তু আপনাদের মতো কিছু বড়লোক মানুষ যারা আমাদেরকে কখনো মানুষ মনে করে না। ম্যাডাম আমরাও তো মানুষ, তাই না? আপনি আবার বৃদ্ধ বাবার গায়ে হাত তুলেছেন। ম্যাডাম একটাবার আপনার হাত কাঁপলো না আমার বাবার গায়ে হাত তোলার আগে? ম্যাডাম আজকে যদি আপনার সামনে আপনার বাবার গায়ে কোনো ব্যক্তি হাত তুলতো তাহলে কি আপনি কখনো ঠিক থাকতে পারতেন? কখনোই পারতেন না। আপনি অবশ্যই আপনার বাবার গায়ে হাত তোলার প্রতিবাদ করতেন। কিন্তু ম্যাডাম আপনি আমার সামনে আমার বাবার গায়ে হাত তুলেছেন। আমি না সেটা সহ্য করতে পারছি না, আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু আমি কোনো প্রতিবাদও করতে পারছি না। কীভাবে প্রতিবাদ করবো ম্যাডাম? আমি তো গরিব ঘরের সন্তান, আমাদের আপনাদের মতো বড়লোকের অন্যায় অবিচার সবসময় সহ্য করে যেতেই হয়, কারণ আমরা কোনো প্রতিবাদ করলে আপনারা তার দ্বিগুণ প্রতিবাদ করেন। যাই হোক এইসব বলে আপনাদেরকে বলে কোনো লাভ নেই, কারণ আপনারা তো আমাদেরকে মানুষ মনে করেন না, আপনারা মনে করেন আমরা রাস্তার কুকুর, সেভাবে আচরণ করেন আমাদের সাথে। আসলে ম্যাডাম আমরা এখানে টাকার জন্য আসিনি, আমরা এখানে আসছি আপনার টাকার ব্যাগটা ফেরত দিতে। এই যে আপনার সেই টাকার ব্যাগ। আরে এই তো আমার টাকার ব্যাগ, দেখি তো টাকা। আরে টাকা তো ঠিকই আছে। হ্যাঁ ম্যাডাম টাকা তো ঠিক থাকবেই, কারণ আপনাকে তো বললাম আমাদের টাকার প্রতি কোনো লোভ নেই। যদি টাকার প্রতি লোভ থাকতো তাহলে আমরা ব্যাগটা আপনাকে কখনো ফেরত দিতে আসতাম না, আমরা সেখান থেকে ব্যাগটা নিয়ে চলে যেতাম। আমরা আসছি আপনার টাকার ব্যাগটি ফেরত দিতে, আর আপনি কিছু না জেনে কিছু না শুনে আমার বৃদ্ধ বাবার গায়ে হাত তুললেন। ম্যাডাম আপনি কাজটা মোটেও ঠিক করেননি। আসলে ভাইয়া ভুলটা আমারই হয়েছে, আমি না বুঝে ওনার গায়ে হাত তুলেছি। চাচা আপনি আমাকে মাফ করে দেন। আসলে গরিব দুঃখীদের কিছু দিলে মন থেকে দিতে হয়, আমরা যেটা করেছি সেটা একদম ভালো করিনি। ঠিক আছে মা, আমি কিছু মনে করিনি। আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে ভালো রাখে, আরও বড় হও মা, ভালো থাকো বাবা। চলো বাবা। হ্যাঁ বাবা চলো আমরা এনতে যাইয়া। দেখছিস রায়ান, ওরা ভিক্ষুক হলেও ওদের মনটা কত সরল, ওরা এতগুলো টাকা পেয়ে আমাদেরকে দিয়ে গেল। ম্যাডাম আপনাকে বলেছিলাম না পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ বেঁচে আছে, ওনারাই তার প্রমাণ। ম্যাডাম চলেন যাই। আর রায়ান দেখ, আমরা এই কাজটা করে একদমই ঠিক করিনি। আমাদের অফিস থেকে বলেছে গরিব দুঃখীদের সাহায্য করার জন্য, আর আমরা কি করলাম? আমরা 2 টাকা ইনকাম করার জন্য তাদেরকে সাহায্য দিয়ে সেটা আবার ভিডিও করে রাখলাম। আমরা কাজটা আসলেই ঠিক করিনি। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম চলেন। আচ্ছা চল।